আরে জবাব ভাই, রব্বি কারীম বলেন, সাত আসমান আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিনের এই জমিন। গোটা সৃষ্টি জগৎ কমপ্লিট আমি আল্লাহ 6 দিনে। না আমার কোনো মিস্ত্রি লাগে নাই, কোন দিয়ে আমি ফায়াকুন হয়ে গেছে, হয়ে গেছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, এত বড় সৃষ্টি করলাম জানোস নি এগুলা কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, যা কিছু সৃষ্টি করছি বান্দারে সব তোর ফায়দার জন্য। আমি আল্লাহ যা সৃষ্টি করছি সব তোদের জন্য করছি। যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ তোদের গোলামি করে। সমস্ত সৃষ্টি জগৎ আমাদের গোলামি করে। আর আল্লাহ বলেন, তোদেরকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামির জন্য। তুই যদি আমার গোলামি করস সমস্ত সৃষ্টি জগৎ তোর গোলামি করবে। রব্বি কারীম বলেন, বান্দা তুই মনে করিস না আমি আল্লাহ তোরে অযথা বানাইছি। এত বিশাল সৃষ্টি জগৎ কিন্তু তোর জন্য করছি। 6 দিনে সব আমি আল্লাহ কমপ্লিট করছি, মিস্ত্রি লাগে নাই। কিন্তু জানোস নি বান্দা তুই কয় হাত? মাত্র 3.5 হাত একটা মানুষ, ঠিক নেই? 3.5 হাত মানুষ আমি আল্লাহ বানাইছি। 3.5 হাত মানুষটা তোরে বানাইতে আমার আল্লাহ 6 দিন না 6 মাস না, তোরে বানাইতে 10টা মাস 10 দিন সময় লাগাইছি। এ ভাই, আসমান বানাইলাম 6 দিনে। আল্লাহ বলেন সৃষ্টি জগৎ কমপ্লিট করলাম সব মিলাইয়া 6 দিনে। আর 3.5 হাত মানুষ তোরে 6 দিনে বানাই নাই। তোরে আমি আল্লাহ প্রায় তোরে বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগায় শেষ না। আমি আল্লাহ কোন দিয়া বানাইছি সৃষ্টি জগৎ। আর 3.5 হাত মানুষ তোরে বানাইছি 10 মাস 10 দিনে। কিন্তু কোন দিয়া বানাইছি না, কোন দিয়া বানাইছি না। তোরে আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি না, বরং আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। আরে ভাই, আসমান বানাইলো আমার আল্লাহ, জমিন বানাইলো, সৃষ্টি জগৎ সৃষ্টি করলো রে আমার আল্লাহ। কোন দিয়া কমপ্লিট করছে? আর আল্লাহ বলেন 3.5 হাত মানুষটারে আমি নিজে হাতে যত্ন করে বানাইছি। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ বলেন শেখমান, আল্লাহ বলেন মানুষ বানাইছি মাটি দিয়া, বানাইছি তোরে মাটি দিয়া রে। এ বান্দা মাটি দিয়া বানাইছি, কিন্তু জানোস নি তোর সম্মান আর মর্যাদা কত? বানাইছি তোর মাটি দিয়া, তোর সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। বলুন তো দেখি ফেরেশতা কি দিয়া বানাইছে? কথা বানাদি ফেরেশতা নূর দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ কয় নূরের চেয়েও তোর দাম বেশি। কিন্তু কপাল পোড়া জাতি, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, মাটির সম্মান আর মর্যাদা বেশি। কিন্তু আমরা সম্মান আল্লাহ দিছে বেশি, এরপর আমরা নুন লয়া টানাটানি করি। একদল আছে খালি নুন লয়া টানাটানি করে। আরে বেড়া, তুই নুন লয়া টানাটানি করস না, আল্লাহ কয় নূরের চেয়ে তোর দাম বেশি। ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি। সমস্ত সৃষ্টি জগতের চেয়ে বান্দা তোর বেশি দাম। তোর সম্মানের দিকে সবচেয়ে বেশি দিছি, শ্রেষ্ঠত্ব দিছি।
এখানেই শেষ নয় বান্দা, আর শোন, আমি আল্লাহ তোরে কত দাম দিছি, কত সম্মান দিছি। তোরে বানাইছি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর করে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন মাখলুক বানায় নাই। আমরা দেখি টিয়া পাখি, ময়না পাখি, হরিণী, তারপরে বিভিন্ন খরগোশ, এগুলারে নিয়ে নিয়ে আমরা খুব আনন্দ করি। আর ওইটার কত সুন্দর চেহারা। আল্লাহ কয় বান্দারে না, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোন প্রাণী বানাই নাই। আর এই কথাটা আমার আল্লাহ এমনে এমনে বলে না, রব্বে কারীম এই কথাটা বলতে গিয়া 4টা কসম কাটছে। জোরে কোন সুবহান। যুবক ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সুন্দর মানুষ, সুন্দর মানুষ, সুন্দর কথাটা এমনে বলে নাই। 4টা কসম কাইরা আল্লাহ বলছে মানুষ করে সুন্দর বানাইছি। আল্লাহর কথার দাম আছে না নাই? কিন্তু মালিক কসম করলে কেন? বান্দারে তোরে আমি সুন্দর করে বানাইছি, এই কথাটা তোরে জানানোর জন্য 4টা কসম কাটছি। বান্দা 4টা কসম, এর মধ্যে আমার মালিক 2টা কসম কাটছে ফলের, 2টা কসম কাটছে স্থানের। স্থানের 2 কসম, ফলের 2 কসম। আল্লাহ বলেন তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। 3 ফল দামি না কম দামি? কথা হয় না? 3 ফল বড় দামি ফল। যুবক ভাই, যদি 3 ফল পান তাহলে 3 ফল খাইবেন বেশি কইরা। আমরা দেশের যুবকরা 3 ফলের গুণাগুণ জানে না, কিন্তু হারবালের গুণাগুণ জানে। ঠিক কইতে এখন শরম লাগে। কোরআনের মধ্যে রব্বে কারীম চিকিৎসা দিল, বান্দা যুবক কোন জিনিস খাইলে তোর ফায়দা হবে, কোনটায় তোর উপকার হবে রে। কিন্তু আমরা এগুলা যাচাই বাছাই করি না। আমরা যাচাই বাছাই করি টিভির মধ্যে, ফেসবুকে কোনটা অ্যাড দিল, 1 ফাইলই যথেষ্ট, 1 ফাইলই যথেষ্ট। এটা খায় যুবক রায় না, কয়েকদিন গাল টাল ফুলা থাকে, এরপর আবার ভাঙ্গিয়া ভিতরে ঢুকে, কিছুদিন পরে কিডনি 2টা ড্যামেজ হয়। আর আল্লাহ বলে শুন, আমি 3 ফল, এমন একটা ফল, এটা ডুমুর ফল। এই ফলটা যদি নিয়মিত কেউ খায় রে, মৃত্যুর আগেও বুড়া হবে না। কোন বুড়া হন ভাঙ্গিয়া হইতে পারবেন অত রাত করে? সুন্দরী পাততে পারে কিন্তু বুড়া হবেন না। সব কথা একেবারে ভাঙ্গিয়া বলাও যায় না, কিন্তু যারা হারবাল খায় না বুঝছে কথা হয় না, তাহলে কিন্তু বুঝছে শুনে হারবাল খান। আল্লাহ বলেন 3 ফল খাইবি। এই ফলের মধ্যে এত পাওয়ার পাইবেন কই? সৌদি যাওয়ান লাগবো। এই 3 ফল এখন পাওয়া যায় আমার কাছে। আশ্চর্য হইছে, আমার কপাল ভালো। বলেন কি বালা? আমার কপালটা ভালো, খারাপ না। 3 ফল আমার মসজিদের পিছনে আছে, বিশাল বাগান। এই মাথার থেকে ওই মাথার যেতে 15 মিনিট লাগে একটা, এত বড় বাগান। আমি যে মসজিদে থাকি ওই মসজিদের মালিকের বাগান আছে, 3 ফলের বাগান। আলহামদুলিল্লাহ ওর ঘরে খাইছি, কুবা শামসুর মতো খাইছি, জনমের খাওয়ান খাইছি। এমনি আমি 2 জন পারে না, আমি দেখতে ছোট মোটা, আমার জীবন ভরে আমি এরকম চাইছে, আমার কোনো সময় বাড়েও নাই কমেও নাই, কিন্তু 3 ফল আমি খাইছি। আমার মসজিদের পাশে 3 ফলের বাগান। আপনাদের দুয়ার বরকতে এই ফল প্রতিদিনই গেলে শুক্রবারে খাওয়ান যায়। বলেছে না, এটা কপাল ভালো না? কারণ অনেকে দেয় 3 ফল দেখছেও না, অনেকে খাইছেও না, খাইলেও কোন বেড়া বিদেশ থেকে আইব, তেহের লেগে ফল লইব, তে একবার খাইব, এইভাবে খাই হইতো। 3 ফল এখন বাংলাদেশেও হয় আলহামদুলিল্লাহ, যেই ফলের কথা আল্লাহ কোরআনে বলছে। হ্যাঁ, কথা বুঝতেছেন? এটা আছে আপনারা শ্রীপুর আমার মসজিদে গেলেও আনতে পারবেন।
আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে যে মসজিদে আছি এই মসজিদে মানুষ দেখার জন্য যায় দূর দূরান্ত থেকে। আপনারা যেই পরিমাণ মুসল্লি গান হয়েছে এই পরিমাণ আমার মসজিদের বারিন্দাতে চেয়ে বেশি হয়। 7 থেকে 8 হাজার মুসল্লি হয় আমার মসজিদে, আলহামদুলিল্লাহ বলে। তো মানুষ যায় দেখার জন্য, যায় দেখতে খুব সুন্দর, আবার অনেকে ফল খায়। আমার পরামর্শ হলো ইয়ং জেনারেশন যুবক ভাইদেরকে বলি, আল্লাহ কোরআনে ওষুধ রাখছে, আপনি এই সমস্ত বেঈমানদের ওষুধ খাইয়া কিডনি নষ্ট করেন না। এক ফাইলি যথেষ্ট করে যে খাওয়ায় কিডনি 2টা ড্যামেজ হয়ে যাবে। আপনি খাবেন 3 ফল, আরেকটা হইল জাইতুন, এটা হলো জলপাই, যেটা আমরা বাংলাতে জলপাই। এই জাইতুন তেল আমরা ব্যবহার করব, কিন্তু আমরা দেশে ব্যবহার করি রসুন। এই যে শীত সিজন আছে রসুন না, ভিআইপি লোক তো। অথচ জাইতুন তেল এটারে কয় অলিভ অয়েল, অরিজিনাল যেটা বাহিরের। এই তেলগুলো মাখবেন, স্কিন সবসময় গ্লেজ থাকবে। আলহামদুলিল্লাহ, তেলটা ব্যবহার করবেন। আমাদের মা বোনরা আমাদের কাছে ফোন দিয়া, আপনারা যারা ওয়াইফ টাইপ আছে এরা করবে আমার লাগে একটা লোশন নিয়ে আসেন, ঠিক না? এটা সাইডে ফালাই দিবেন, ফালাইয়া জাইতুন তেল নিয়ে দিবেন, সব সময় ভালো থাকবে, চামড়াও সফট থাকবে, গ্লিজ থাকবে। দিবেন নেন না কি ফার্স্ট টাকা একটা ফেরান লাগবে, পাতা নিয়ে দিয়ে পড়ে। বউয়ের বেলা এত সস্তা। এই সমস্ত স্বামীরা এদের দায়িত্ব পালন করেন না। 3 ফল খাইবেন নি, টাকা থাকলে খাইবেন। 1000 টাকা কেজি, 6000 টাকা কেজি, 1000 টাকা কেজি। আমিও মাগনা খাই না, মনে করছেন তো মাগনা না, টাকা দেখাই খাই না। একটা প্রাতিষ্ঠানিক, এটা একটা নিয়ম কারণ আছে, যে মালিক হেও টাকা দেয় কিনা নেয়, কথা বুঝতেছেন তো? এটা কিনা খাইবেন, 1000 টাকা কোনো ব্যাপার না। আপনারা যারা হারবাল কিনা খান এর থেকে এটা ভালো না, কথা কয় না? 3 ফল আল্লাহ কয়, 3 ফলের কসম। ফলটার কসম করছে আল্লাহ, সাধারণ না, কিন্তু আল্লাহ কসম করছে, বোঝা গেল এটা সাধারণ কোনো ফল না। জাইতুন ফলের কসম, জাইতুনের তেল হয়, অলিভ অয়েল, তেল মাখবেন সব সময়, শিখায়া গেলাম। জাইতুন, এরপর আল্লাহ বলেন ওয়াহাজাল, এরপরে বলেন ওয়াতুর সিনিনা, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা। সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত কোনটা? মুসা পয়গম্বর যেখানে দাঁড়াইয়া রব্বে কারীমের সঙ্গে কথা বলতো, ওই পাহাড়টাকে বলা হয় সিনাই পর্বত। এরপরে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী কোনটা? মক্কা মদিনা। সুবহানাল্লাহ। পবিত্র নগরীর কসম, মক্কা নগরীর কসম। তাহলে 2টা ফলের কসম, 2টা স্থানের কসম। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করছে আমার আল্লাহ। আল্লাহ বলে বাংলা শুন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা কসম করে রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, 4টা কসম করে বলছি বান্দারে, 4টা কসম করে বলছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহর কিছু বানাই না। আল্লাহ পছন্দ করা লাগে না, কিন্তু কসম করছে। মানুষ জাতি তোরে বিশ্বাস করানোর জন্য বললাম, আমি আল্লাহ 4টা কসম করে বলছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। বলুন তো দেখি,
সম্মানের দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল ফেরেশতাদের উপরে, সৌন্দর্যের দিক দিয়ে আমার মালিক সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছে। কথা হয় না? বানানোর দিক দিয়ে আল্লাহর কুদরতি হাতে বানাইছে। বান্দারে এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিছি, মনে করিস না তোরে অযথা বানাইছি। কথা হয় না? দি আল্লাহ বলে অযথা না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, অযথা বানাই না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিছি, সৃষ্টির সেরা বানাইছি। সুন্দরের দিক দিয়া তোরে বেশি সুন্দর, বানানোর দিক দিয়া তোর মর্যাদা বেশি, সর্বদিক দিয়া তোরে বানাইয়া আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি। অযথা না, অকারণে না, নিষ্প্রয়োজনে না। কেন বানাইছি? আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইছি, মানব দানব বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি করবি বান্দা, তোর সম্মান আর মর্যাদা বেড়ে যাবে রে, এত বাড়বে, এত বাড়বে, ফেরেশতারে টপকায়া চলে যাবি। যদি গোলামি করস সম্মান তোর বাড়বে, ইজ্জত বাড়বে। আর যদি গোলামি না করস বান্দা, তাহলে আরেকটা শোন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এ যুবক ভাই, গোলামি করলে ফেরেশতারে টপকাইয়া সম্মান, গোলামি না করলে আল্লাহ কয় কুত্তা বিলার দাম আছে, তোর দাম না। কথা হয় না? দি কুত্তা বিলার দাম আছে কিন্তু তোর দাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে সম্মান দিল ফেরেশতাদের চেয়ে বেশি গো, আবার সতর্ক করলো গোলামি যদি না করস কুত্তা বিলার দাম আছে বান্দা, তোর 4 পয়সার দাম না। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। এই লাইট লাগাইছেন আলো দেওয়ার জন্য, কথা হয় না? আলো দেওয়া হলো লাইটের গুণ, আলো দিলে লাইটের গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা হলো মাইকের গুণ। বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা বক্তার গুণ। এখন দেখা যায় লাইট লাগাইছেন আলো দেয় না, 4 পয়সার দাম আছে, কোম্পানির দাম আছে। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ না দিলে মাইকের দাম আছে। কথা হয় না? বক্তা আনছেন ওয়াজ করার জন্য, বক্তায় যদি ওয়াজ না কইরা সার্কেস দেখায়, লাভ দিয়া যদি সুফাত বইয়া জায়গা, আটকা যদি নাচানাচি শুরু করে দেয়, আবার গান শুরু করে দেয়, যদি জিগায় গান গাছ করে গান গাই না রে, আমি শান গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা সময়ের হিসাব আমি আল্লাহর কাছে না দিয়া সামনে আগাইবার কোন সিস্টেম নেই। তোর সময়ের হিসাব দিতেই 24 ঘন্টার মধ্যে নামাজে যদি মসজিদে ডাক দেয়, ইমাম সাহেব বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় না। ওয়াজ মাহফিলে আসেন না ভাই, হুজুর আমার সময় নেই। অথচ এই লোকটারে আমরা গিয়া দেখি টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে সৎকা সব দেখে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ বানাইছিলাম তোরে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, কিন্তু তুই গোলামি করলি না। আমি আল্লাহর গোলামি গাছে করে, মাছে করে, পানিয়ে করে, সূর্য করে, চন্দ্র করে, পাহাড় করে, পর্বত করে, নদী নালা সব সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে। কিন্তু ওই সমস্ত সৃষ্টি জগৎ জিকিরের জন্য বানাইনি, তোরে বানাইছি জিকিরের জন্য। তুই জিকির করস না,
কিন্তু আল্লাহ বলেন প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর জিকিরে মশগুল। কিন্তু মানুষ বানাইছিল জিকিরের গোলামির লাগিয়া, কিন্তু মানুষ গোলামি করে না। যুবক ভাই, আমি জানতে চাই কেন গোলামি করো না? যৌবনের তাড়না, শরীরে শক্তি আছে, এই জন্য গোলামি করো না। কথা হয় না? এই লোকটার সামনে বসে তো মুডটা নষ্ট করে দিতেছে, আপনি তো লাফান কা? আরে বিরক্তিকর না? আপনারা দিচ্ছেন সামনে ছিলেন, মন সাথে উপরে চলে যাবেন। ওয়াজ করতাম যাইতেছি, হে বারবার হে কাউন্টার মাথায় সমস্যা করে পিছনে দিবেন। এইভাবে লাফালাফি করলে ওয়াজ তো এর দিকে মন জায়গা। বসেন, শেষ করতেছেন। আমার প্রশ্ন হলো, আমরা যে আল্লাহ সময় দিয়া দুনিয়া পাঠাইছিল, এটা কার জন্য? বরাদ্দ কার জন্য? কিন্তু আমরা দিচ্ছি কারে? এটা হিসাব মিলাইবেন। আল্লাহ আমাদেরকে বানাইছিল গোলামির জন্য, অথচ আমরা সময়টা বেশি অংশ দিচ্ছি ইহুদি খ্রিস্টানদেরকে। ফেসবুক কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের তৈরি। যতগুলো সাইডে আপনি নেট কালেকশন করবেন সব পশ্চিমাদের। কিন্তু রব্বি কারীম বলেন এর প্রত্যেকটা হিসাবটি আমার কাছে দিতে হবে। আল্লাহ এই সমস্ত গজব থেকে হেফাজত করে সকলে বলে আমিন।